হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের পাস্তা। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন কীভাবে পাস্তাটা আমি বানাই। সবার প্রথমে পাস্তাটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল নিয়েছি, তার সাথে দিয়েছি অল্প পরিমাণে নুন, তার সাথে দিয়েছি 1 চামচের মতন তেল। জলটা যখন ফুটে উঠবে তারপরে দিয়ে দেবে পাস্তা। 10 থেকে 12 মিনিটের মধ্যে পাস্তাটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটি প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তেল। তেল দেওয়ার পরে দিয়ে দেবো এখানে আদা কুচি, তার সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে রসুনের কুচি। ভালো করে আদা রসুন কুচিটা পেকে যাওয়ার পরে অল্প পরিমাণে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো এখানে আমি অল্প পরিমাণে টমেটো কুচি। টমেটোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবেন। তারপরে দিয়ে দেবে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেবো জিরা পাউডার, অল্প পরিমাণে দিয়ে দেবো এখানে রেড চিলি পাউডার। তারপরে ভালো করে মশলাটার সাথে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ঠিক আবার ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জলটা দিয়ে কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে তারপরে দিতে হবে ধনেপাতা কুচি। তারপরে অল্প পরিমাণ দিয়ে দিতে হবে বাটার। বাটারটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবেন সেদ্ধ করা পাস্তা। পাস্তাটা ভালো করে সসের সাথে মিক্স করে নেবেন, যাতে পাস্তাটা খেতেও ভালো লাগে এবং ভালোভাবে মিশেও যায় সসের সাথে পাস্তা। তারপর একটি প্লেটের মধ্যে দিয়ে আপনারা বাড়ির সবাই মিলে এভাবে পাস্তা বানিয়ে খান এবং আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি ছিল পাস্তা। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার এই পাস্তা রেসিপি। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।